লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। মা ষষ্ঠী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা ষষ্ঠী দেবীর জয়। এই পর্বের বিষয় হলো 2024 সালের শ্রাবণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী, লোটো ষষ্ঠী বা লুণ্ঠন ষষ্ঠীর সম্পূর্ণ ব্রতকথা শুনবো। শোনার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, ধারাবাহিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটাও বাজিয়ে দিন। শ্রাবণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পুত্রব্রতী রমণীরা লোটো ষষ্ঠী ব্রত পালন করেন। বামুন দিয়ে বাড়িতে ষষ্ঠী পেতে পূজা করতে হয় বা ষষ্ঠী তলায় গিয়ে পূজা দিতে হয়। ষষ্ঠীর দিন ভাত খেতে নেই, লুচি পরোটা নিরামিষ তরি তরকারি আর রাতে বেলায় ফল মিষ্টি খেয়ে এই ব্রত পালন করতে হয়। এই ব্রত সন্তানের উন্নতির জন্য পালন করবেন। যে বিবাহিত রমণী এই ব্রত পালন করে তার সন্তান সন্ততি অকালে মরে না, সংসারে তার কোনরূপ অভাব অনটন হয় না। ষষ্ঠী দেবী সর্বদা তাকে রক্ষা করে থাকেন। একটি ছেলে, একটি মেয়ে আর একটি ছেলে বউ নিয়ে এক বামুনি সুখে ঘরকন্যা করত। বামুনির 7টি নাতি ও 3টি নাতনি, সংসার জমজমাট। প্রতিবেশীরা সকলেই বলে, আহা, বামুনির সংসার অদৃষ্ট, খুব ভালো, মা ষষ্ঠীর বড় দয়া। বামুনি প্রতি বছর শ্রাবণ মাসের শুক্লপক্ষে ষষ্ঠীর দিন ষষ্ঠী পূজা করে থাকেন। এবারও সেদিন পূজার উৎসব আয়োজন করছেন। একটি কৌটার মধ্যে 6টি সোনার লোটন থাকতো। বছর বছর সেই লোটন দিয়ে বামুনি ষষ্ঠী পূজা করত। এবার কৌটা খুলে বামুনি অবাক, দেখে 3টি মাত্র লোটন আছে আর বাকি 3টি নেই। বৌমাকে ডেকে জিজ্ঞাসা করলো, বৌমা, কে আমার এই সর্বনাশ করেছে? কে লোটন চুরি করেছে? 3টি লোটন আছে আর 3টি লোটন কোথায় গেল? ওমা, ষষ্ঠী জিনিস নিতে কার বুকের এত পাটা? বউ কাঁদতে কাঁদতে ছেলেদের মাথায় হাত দিয়ে বলে উঠল, আমি এর কিছুই জানি না মা। আমি যদি মিথ্যে কথা বলি তাহলে আমি যেন এই রাতের মধ্যে 7 বেটার মাথা খাই। বামুনি তখন মেয়েকে জিজ্ঞাসা করলো। মেয়ে ঝংকার দিয়ে বলে উঠলো, মা, আমি তো কয়দিনের জন্য শ্বশুর বাড়ি থেকে তোমাদের বাড়ি এসেছি, আবার 2-1 দিনের মধ্যে চলেও যাব। আমি কি তোমার লোটন চুরি করতে গেলুম? আমি তোমার লোটন কেমন তা চোখেই দেখিনি। বামুনি তখন কি আর করেন, ক্ষীরের লোটন তৈরি করে সেবাকারের মতো পূজা করলেন। এদিকে বইয়ের অভিমান দেখে কে, সে কেঁদে কেটে সেই দিন না খেয়েই কাটালেন। রাতে সে তার 7টি ছেলে নিয়ে বিছানায় শুয়ে পড়ল। স্বামী ঘরে এসে সেসব কথা শুনল। স্ত্রী অভিমান করে না খেয়ে শুয়ে আছে দেখে স্বামীর বড় রাগ হলো। সে বউকে কোনো কিছু না বলে রাতে মায়ের ঘরে গিয়ে শুয়ে পড়ল। মা ও ছেলে উভয় ঘুমিয়ে পড়ল। ভোর হলো, বউ উঠে দেখে তার 7টি ছেলেই মরে গেছে। অমনি বড় বউ বুক চাপড়ে চিৎকার করে কেঁদে উঠল। কান্না শুনে সকলে সেখানে ছুটে এসেই অবাক। সকলে হায় হায় করতে লাগলো। তখন মেয়ে বলল, দেখলে মা, দেখলে দাদা, বউ নিশ্চয়ই লোটন চুরি করেছে। তা না হলে এমন সর্বনাশ হবে কেন? ঠাকুরের জিনিস চুরি করতে একটুও ভয় হলো না? তার উপর আবার ছেলেদের মাথায় হাত দিয়ে দিব্যি। বউ ঘরের দরজা বন্ধ করে মরা ছেলেগুলিকে কোলে করে শুয়ে শুয়ে কাঁদতে লাগলো। মরাগুলো সৎকারের জন্য স্বামী তার কত ডাকাডাকি হাঁকাহাঁকি করলো, কিন্তু বউ কিছুতেই দরজা খুললো না। মা ষষ্ঠীর এবার বড় দয়া হলো। তার দয়ায় কি না হয়। বউয়ের দুঃখ দেখে মা ষষ্ঠীর হৃদয় গড়ল। তিনি এক বৃদ্ধা ব্রাহ্মণী বেশ ধরে সেই দিন রাতের সময় বউয়ের ঘরের ভেতরে গিয়ে হাজির হলো। তাই দেখে বউ চমকে উঠলো। তারপর বড় বউ জিজ্ঞাসা করলো, তুমি কে বাছা? দরজা জানলা সব বন্ধ, তুমি এলে কেমন করে? ষষ্ঠী দেবী বললেন, হ্যাঁ পোড়াক পালি, তুই ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি করলি বা কেন? এখন কাঁদছিসই বা কেন? বউ বললে, মা, আমি তো লোটন চুরি করিনি, তাই দিব্যি করেছি। ষষ্ঠী দেবী বললেন, তুমি 7 ছেলের মা হয়েও এত বোকা? সত্যি হোক কিংবা মিথ্যে, ছেলের মাথায় হাত দিয়ে কি দিব্যি করতে আছে? এই বলে তিনি ছেলেদের গায়ে অমৃত কুণ্ডের জল ছিটিয়ে দিতেই ছেলেরা সব ভিজে উঠল।
উঠেই সব ছেলে বলে উঠলো, মা আমরা আজ বড্ড ঘুমিয়ে পড়েছিল, আমাদের ডাকুনি কেন? এদিকে ষষ্ঠী দেবী এবার অন্তর্ধান হলেন। বউ ঘরের চারিদিকে চেয়ে দেখলো, সেই স্ত্রীলোকটিকে আর পেলেন না। তখন দরজা খুলে ছেলে নিয়ে ঘরের বাইরে বার হলো বড় বউ। এবার সকলকে সব কথা তিনি বললেন। শুনে সকলেই তো অবাক। সেদিন রাতে বামুনি মেয়ে তার 3 ছেলে নিয়ে শুয়েছিল, সকালে উঠে দেখে সকলেই মরে গেছে। বাড়িতে আবার কান্নার রোল উঠলো। হঠাৎ আকাশে দৈববাণী হলো, ও বামুনি, তোর মেয়ে কি কম ছেনালি? আমার লোটন চুরি করে, আবার অপরে ঘাড়ে দোষ চাপায়, এখন কাঁদছে কেন? এখনো বলছি, যদি নিজের কল্যাণ চাস তোর মেয়েকে বল বইয়ের পা ধরে ক্ষমা ভিক্ষা চাইতে। চুরি এবার ধরা পড়লো। মেয়ের মুখ শুকিয়ে গেল। সে তাড়াতাড়ি গিয়ে বইয়ের পায়ে মাথা রেখে ক্ষমা চাইলো। তখন বউ বলল, হয় কি ঠাকুরজি, মা ষষ্ঠীর দয়ায় কি না হয়, তুমি লোটন বার করে দাও, এখনই তোমার সোনার চাঁদের মতো ছেলেরা বেঁচে উঠবে। মেয়ে তখনই লোটনগুলি বার করে দিল। বউ মা ষষ্ঠীকে স্মরণ করে জল ছিটিয়ে দিতেই 3 ছেলে বেঁচে উঠল। চারিদিকে বউয়ের সুখ্যাতি লুটলো। মেয়েকে সবাই ছিছি করতে লাগলো। আর সেই থেকে লোটন ষষ্ঠী ব্রতের কথা দেশে দেশে ছড়িয়ে পড়লো। জয় মা ষষ্ঠী দেবীর জয়। লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।